নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি একটা পাউরুটি দিয়ে কতগুলো গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো। তো মিষ্টিগুলো বানানোর জন্য আমি একটা বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। রুটির প্যাকেটটা কেটে আমি রুটিগুলো বের করে নিচ্ছি। পাউরুটির পিসগুলো এক সাইডে আমি সরিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা পিস নিয়ে দেখাচ্ছি তোমাদের কীরকমভাবে পাউরুটিটা কেটে নিতে হবে। তো রুটির চারপাশের লাল অংশটা আমি একটা চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমি দেখতে পাচ্ছ সাদা অংশটা রাখছি। তো প্রত্যেকটা রুটি আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। তো গোলাপ জামুন মিষ্টির জন্য রুটির লাল অংশটা কেটে বাদ দিয়ে দিলে খুব ভালো হয়। তো সবগুলো রুটিকে আমি কেটে নিয়েছি। তো লাল অংশটা আমি সরিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছ রুটির সাদা অংশটা ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। তো এটা আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। তো তোমরা কাঁচিতেও করে নিতে পারো। আর রুটিটা ছোট ছোট করে কুচি করে নিলে মিক্সিতে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। তো সবগুলো রুটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সির কৌটা নিয়েছি। রুটিগুলো এখন কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই রুটিগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, রুটিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখন গুঁড়ো করা রুটিটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পর গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। তো জলটা দেওয়ার পর জলটা আমি হালকা ফুটিয়ে নিচ্ছি। তো জলটা হালকা ফুট চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাউরুটি আর গুঁড়ো দুধ। তো সব কিছুকে খুন্তির সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন গ্যাসের চুলাটা লোতে রেখে আমি একটা ডো আকারে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাউরুটি আর গুঁড়ো দুধটা একটা ডো আকারে তৈরি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ডোটা নামানোর জন্য আমি একটা প্লেট নিয়েছি। তো এই প্লেটটার মধ্যে ডোটা নামিয়ে নিচ্ছি। তো ডোটা নামিয়ে নেওয়ার পর আমি ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি ডোটাকে মেখে নিচ্ছি। আর এই ডোটাকে যত বেশি মেখে নেবে মিষ্টিগুলো ততটাই ভালো হবে। ডোটাকে প্রায় আমি 5 মিনিট ধরে মেখে নিয়েছি। তো এখন একটা লেচির আকারে পাউরুটির এক অংশ একটু কেটে নিয়েছি। তো এখন আমি দু হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, গোলাপ জামুন মিষ্টিটা কতটা আমি বড় করে বানিয়ে নিয়েছি। আর মিষ্টির শেপটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। আর এগুলো ডিম্বা আকারেও বানিয়ে নিতে পারো। তো আমি গোল করে বানিয়ে নিচ্ছি। আর একই রকম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এগুলো তেলে ভেজে নেওয়ার জন্য প্রথম আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। তো এখন আমি প্রত্যেকটা গোলাপ জামুন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম করে ছাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছি। আর ছেড়ে দেওয়ার পর এরকম ছোট একটা চামচ নিয়ে প্রত্যেকটা মিষ্টি আমি আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো খুব একটা কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই। আর মিষ্টিগুলো লাল লাল আকারের তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টিগুলো উঠিয়ে নেওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটা দেওয়ার পর খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে আমি মিলিয়ে নিচ্ছি। আর রসগোল্লার জন্য যে শিরাটা তৈরি করা হয় তার থেকে একটু মোটা শিরাটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিনিটা মিলিয়ে গিয়েছে।
আর শিরার কালারটাও লালচে ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি শিরাটা নামিয়ে নিয়েছি। আর শিরার মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছিলাম। শিরাটা গরম থাকাকালীন ভেজে রাখা গোলাপ জামুন মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। তো মিষ্টিগুলো দেওয়ার পর চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দিচ্ছি। আর 5 ঘন্টা পর আমি চলে এসেছি। তো মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছো মিষ্টিগুলো কতটা রস খেয়ে ডবল হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। তো তোমাদের পাশে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।